আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি নিয়ে আসছি। আমি করে দেখাবো স্ট্রবেরি বিস্কিট পুডিং। এই স্ট্রবেরি বিস্কিট পুডিংটা খুবই মজার, ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট। গরমের সময়তে এই ডেজার্টটা খেতে খুব মজা লাগে আর এর ফ্লেভারটাও খুব ভালো হয়। আসুন আপনাদের দেখাই আমি এই পুডিংটা কিভাবে তৈরি করছি। আমি প্রথমেই একটা সুগার সিরাপ করে নেব। সেই জন্য এখানে আমি 1/3 কাপ চিনি দিলাম এবং আমি প্রায় 1 কাপের মতো 1.25 কাপ পানি দিলাম। আর এখানে রেড ফুড কালার দিলাম 2 ফোঁটা। আর স্ট্রবেরি এসেন্স দেব এখানে আমি 2-3 ফোঁটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে জাল দিয়ে একটু সুগার সিরাপ করে নিব। কোনো ঘন করতে হবে না, শুধু চিনিটা গলে গেলেই নামিয়ে নেবেন। এখন আমি যেটা ক্রিম ব্যবহার করব সেই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/3 কাপ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর গুঁড়ো দুধ আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি দুধটা পাতলা হয় তাহলে একটু গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার দুধটা খুব ঘন করে নিয়েছি, সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর আমি 1/2 কাপ চিনি দিয়ে দেবো। তবে মিষ্টির ব্যাপারটা আপনাদের একান্ত নিজের ব্যাপার, আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন চেয়ে বেশি দিতে পারেন। আর এখন লিকুইড দুধ আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি। আর এই দুধটা দিয়ে এখন আমি খুব ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব। এখানে হ্যান্ড বিটার দিয়ে এটা গুলানোর চেষ্টা করবেন, তাহলে খুব ভালো মসৃণভাবে এটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি এসেন্স ব্যবহার করছি। স্ট্রবেরি এসেন্স দিতে পারেন, আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, যে যেটা ফ্লেভার পছন্দ করেন দিতে পারেন। এবং এটা একটু গোলাপি ভাব নিয়ে আসার জন্য এখানে আমি 2 ফোঁটা দিয়ে দিলাম রেড ফুড কালার। এবার এটা থেকে আমি ক্রিম তৈরি করে নিব। এবার এটাকে আমি এখন রান্না করব। রান্না করার আগে এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে একটু ছেঁকে নেব, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। সেই জন্য মিশ্রণটাকে একটু ছেঁকে নেওয়াই ভালো, তাহলে যে ক্রিমটা করব সেটা খুব মসৃণ হয়। এই জন্য ছেঁকে নেবেন। এবার চুলা মিডিয়াম জালে এখন আমি দুধটাকে নেড়েচেড়ে একটু ঘন করে নিব। তবে এখানে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে গুটি হয়ে যাবে। এই জন্য ঘন ঘন নেড়ে কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটা এরকম ঘন ক্রিমের মতো হয়ে যাবে। আর খুব বেশি নাড়ার দরকার নেই, আর এর চেয়ে বেশি ঘন করবেন না, কারণ যত ঠান্ডা হবে এটা আরও জমে যাবে এবং ঘন হয়ে যাবে। এবার আমি যে বিস্কিটটা আমি এখানে ব্যবহার করব, এই টোস্ট বিস্কিট দিয়েছি। তবে আপনারা পছন্দ করলে এখানে যে কোনো বিস্কিট আপনারা ব্যবহার করতে পারেন। আমি এটা টোস্ট বিস্কিট দিয়ে করব। এবং আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি এখন বিস্কিটগুলোকে সেট করে নিচ্ছি। এবং এই সুগার সিরাপ দিয়ে দিব আমি প্রতিটা বিস্কিটের ওপরে। আর সুগার সিরাপটা অবশ্যই একটু গরম গরম থাকতেই দিবেন, যাতে বিস্কিটটা ভিজে যায়। এই পরিমাণ আমি সিরাপ দিব। এবং সিরাপ দেওয়া হয়ে গেলে ওপরে আমি প্রথম ক্রিমের লেয়ারটা দিব। ক্রিমটাকে ঠান্ডা করা যাবে না, ঠান্ডা হলে তখন জমে যাবে, তখন ভালোভাবে সেট হবে না। এই জন্য একটু গরম থাকতে থাকতেই এই কাজগুলো সেরে নিতে হবে। ক্রিমটা পুরোটা বিস্কিটের ওপরে এমনভাবে দিতে হবে যাতে প্রতিটা কোনায় কোনায় ক্রিমগুলো পৌঁছায়। একটা ছোট চামিচ বা এরকম প্যাচুলা দিয়ে আপনারা পুরো ক্রিমটাকে এমনভাবে সেট করবেন যাতে প্রতিটা বিস্কিটের অংশগুলো ঢেকে যায়। এবার আমি দ্বিতীয় লেয়ার দেব। আবার আমি টোস্ট বিস্কিটগুলোকে ক্রিমের ওপরে বসিয়ে দিচ্ছি। এবং এই বিস্কিটের ওপরে আবার আমি সুগার সিরাপ দিয়ে দেব। বিস্কিটগুলোকে একটু চেপে চেপে দিবেন যাতে কোনো গ্যাপ না থাকে। এবার আমি যা ক্রিমগুলো আছে পুরোটা বিস্কিটের উপর ছড়িয়ে দেব।
যত সম্ভব একটু ঠান্ডা যাতে না হয় আপনারা গরম গরম এটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ যত ঠান্ডা হবে ক্রিমটা ততই জমে যাবে। এই জন্য একটু গরম গরম অবস্থাতেই দিতে হবে। আর দেওয়ার সময়তে প্রতিটা কোণাতে যাতে পৌঁছায় এর জন্য এমনভাবে সেট করতে হবে পুরোটা বাটি যেন ভরে যায়। এবার আমি ওপরে যে কোটিংটা দিব এই বিস্কিটের, সেটার জন্য আমি এখানে ওয়েফার বিস্কিট নিয়েছি। আর ওয়েফার বিস্কিটটাও আমি নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের এবং ভিতরের ক্রিমটা গোলাপি হলেও উপরের লেয়ারটা যেহেতু ক্রিম কালার, এটাকে আমি গোলাপি রং দেওয়ার জন্য একটু ফুড কালারও ব্যবহার করব। এই বিস্কিটগুলোকে আমি একটু গুঁড়ো করে নিব, তাই আমি এখানে ব্লেন্ডারে একটা ছোট বাটি নিয়েছি এবং ভেঙে ভেঙে বিস্কিটগুলো দিয়ে আমি একটু ব্লেন্ডারে এটা গুঁড়ো করে নিব। আর গুঁড়ো করার আগে আমি সামান্য 2 ফোঁটা রেড ফুড কালার দিব। যে আমার গুঁড়ো করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়োগুলো এখন ক্রিমের ওপরে আমি ছড়িয়ে দিব। এটা ঠান্ডা হওয়ার আগে আগে দিতে হবে যাতে ক্রিমটার সাথে বিস্কিটটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, কোনো অংশ যেন বাদ না পড়ে। পুরোটার ওপরে খুব সুন্দরভাবে এই বিস্কিটের গুঁড়োগুলোকে ছড়াইয়ে দিতে হবে। এই বিস্কিট থেকে খুব সুন্দর ফ্লেভার আসছে, এখানে স্ট্রবেরি স্ট্রং ফ্লেভার পাবেন। এবং দেওয়ার পরে বাটির সাইডগুলোকে খুব সুন্দরভাবে একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন। এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এটা ঠান্ডাও হবে এবং পুরোটা সেট হয়ে যাবে। আমি 1 ঘন্টা পরে পুডিংটাকে বের করে নিয়ে আসলাম এবং আমি আপনাদের কেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে সেট হয়েছে, খুবই দারুণ, খুবই টেস্টি। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে খুব ভালো লাগে। আর স্ট্রবেরির পুরো ফ্লেভারটা এর ভিতরে পাওয়া যায়, প্রত্যেকটা লেয়ার খুব ভালো করে বোঝা যাচ্ছে। পুডিংটা দেখতে যেমন চমৎকার, খেতে খুবই অসাধারণ। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় আমার জন্য দোয়া করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।